আজকে টলিউড রিপোর্টারে আমাদের সাথে আছে ব্যোমকেশ পর্বর ডিরেক্টর অরিন্দম দা, সোহিনী অ্যান্ড ঋত্বিক দা। হাই অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। বিফোর উই বিগিন, প্রথমেই তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, ব্যোমকেশ পর্ব এই নামটা কেন? যে গল্পটা থেকে নেওয়া সেটার নাম অমৃতের মৃত্যু, কিন্তু অমৃতের মৃত্যুতে কোথাও এটা ছিল না। কিন্তু আমরা পড়তে গিয়ে যেটা হয়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পড়তে গেলেই একটা বিটুইন দ্য লাইন্স ইন্টারপ্রেট করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি এক্স্যাক্টলি যে শব্দটা ওখানে ব্যবহৃত আছে উপন্যাসে সেটা বলতে পারছি না, কিন্তু সেই একটা শব্দ ধরে আমি ওটাকে ইন্টারপ্রেট করতে গিয়ে মহাভারতে চলে যাই। এবং মহাভারত যেহেতু বিভিন্ন পর্বে ভাগ করা, মহাভারতের বিশেষ একটা পর্বের সাথে এই গল্পের ঘটনাটা ভীষণভাবে একটা মিল আছে, সেই জন্য এটাকে ব্যোমকেশ পর্ব নাম দেওয়া। মঞ্চের মধ্যভাগ আলোকিত, মুখ্য চরিত্ররা একে একে সবাই উপস্থিত। কেউ মুখোশের আড়ালে, আর কেউ বা আবার মধ্যযুগীয় নাইটদের মতো কালো ঘোড়ায় চেপে। ঋত্বিক দা, তুমি বলো অজিতের যে ক্যারেক্টারটা এই ব্যোমকেশ পর্বতে কতটা বেশি থ্রিলিং আর চ্যালেঞ্জিং ছিল? দেখো, অজিতের ব্যাপারটা থ্রিলিং নয়। অজিত ব্যোমকেশের বন্ধু, অজিত লেখক। এবারে আর যে বাকি ওরা যে ঘটনাটা ঘটায়, ব্যোমকেশ একটা রহস্য উদ্ঘাটন করে, থ্রিলটা তাতে হয়। কিন্তু অরিন্দমদার সঙ্গে শুটিং করার একটা নিজস্ব থ্রিল আছে, কারণ অরিন্দমদা তোমাকে এই যে আগেরবার আমাদের বেনারসে নিয়ে গেছিলো এবং প্রচুর প্রচুর খাটাখাটনি হয়েছিল, এরকমও বলা যায় যে অরিন্দম প্রচুর খাটিয়েছিল। আচ্ছা সোহিনী, ব্যোমকেশ পর্বতে অরিন্দম দা, ঋত্বিক দা, আবির দা তোমাকে কি খুব প্যাম্পার করেছে নাকি লেগ পুল করেছে? ওরা কেউ প্যাম্পার, অরিন্দমদা ছাড়া ওরা নিজেরা কেউ, ওরা অরিন্দমদা আবিরদা প্যাম্পার করার মতো মানুষ একদমই নয়। ওরা সারাক্ষণ লেগ পুল করবে তোমার। অরিন্দমদা মিথ্যে কথা কেন বলবে, একটু আধটু প্যাম্পার করে আর কি। আমি অরিন্দমদাকে প্যাম্পার করি, আমরা সবাই অরিন্দমদাকে খুব ভালোবাসি, প্যাম্পার করি। আর ওরা সারাক্ষণ ধরে তোমার মানে ধরো আমি হোঁচট খেয়ে যদি পড়ে যাই, ও পড়ে গেছি, ঠিক আছে তো, মানে এইরকম একটা ব্যাপার। ওরা তোমাকে তুলেও ধরবে না। ওদের যেটা হয় যে সকালবেলায় তো এদেরকে ধরে একটা করে ওই কর্ডলেস লাগিয়ে দেওয়া হয়, এবার সেটা আমার কাছে প্রায় ইনজেকশনের মতো হয়ে আসে। কারণ আমি ধরো একটা সিন সাজাচ্ছি, হ্যাঁ, এবার ওদের পোর্শনটা হয়ে গেছে বা হতে চলেছে, মানে ওরা যে কি বদমাইশি করতে পারে এবং সেটা সারাক্ষণ ধরে, মানে আমি এটা পড়ার সাথে সাথে মানে এক সময় পাগল হয়ে যেতে হয়। সেটা নানা রকম হয়, সেটা সারা ইন্ডাস্ট্রির চিন্তা ভাবনা, সেটা হতে পারে একটু গসিপ, হ্যাঁ, সব কিছু মানে চলতে থাকে। তার মধ্যে আমাদের ছবিটাও করতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সৈন্যরা চলে যাবার সময় তাদের কিছু অস্ত্রশস্ত্র ওই অঞ্চলের কিছু মানুষের কাছে বেঁচে দিয়ে যায়। কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি। ব্যোমকেশ বাবু, সরকারের হয়ে দায়িত্বটা যদি আপনি নেন। আচ্ছা, তোমাদের গ্রামে কারোর ঘোড়া আছে? না, এই জঙ্গলে ঘোড়া ভূত আছে। বিফোর র্যাপিং আপ, অরিন্দম দা তোমাকে জিজ্ঞেস করতে চাই যে হর হর ব্যোমকেশের টাইমে তোমাকে এটা বেশ ভিভিড প্রি প্রোডাকশন করতে হয়েছিল। সো এইবারে কি কি স্পেশাল প্ল্যানিং তুমি করেছিলে? রিসার্চ ইজ অলওয়েজ অন, মানে দ্যাট ইজ পার্ট অফ মাই সিনেমা। সেটা 1948 সালের পটভূমিকায় হোক কি 2016 সালের পটভূমিকায় হোক, সেই সময়তে যেসব বই ছিল সেই সব বইয়ের উল্লেখ আছে। সত্যবতী পড়ছে, অজিত পড়ছে, অজিত ইনফ্যাক্ট মহাভারত নিয়ে রিসার্চ করছে, এবং তার জন্য সেই সময়কার বইগুলো আমরা জোগাড় করেছিলাম। বলতে খুব ভালো লাগছে যে নৃসিংহ ভাদুরীর মতো মানুষ, নৃসিংহদা আমাদের সাহায্য করেছিলেন, এবং ওই রকম একটা ততোধিক পুরনো বই যেটা ছবির প্রথমেই অজিত ব্যবহার করছে, সেটা কিন্তু আমরা দেখিয়েছি। Thank you so much all of you for coming to this show. Thank you. Thank you.